এইবার দেখো কিছু রিয়াকশন আছে যেখানে অক্সিজেন হচ্ছে কি বাড়াতে হবে। সেই অক্সিজেন বাড়ানো হয় দুভাবে। একটা হচ্ছে গিয়ে জল যোগ করে বাড়ানো যায়, আর একটা কিভাবে না OH মাইনাস যোগ করে। এই OH মাইনাস যোগ করার বিষয়টা একটু পরিষ্কার বলি। OH মাইনাস যোগ করব তখনই যখন ক্ষার মাধ্যম বলে দেওয়া থাকবে, বা OH মাইনাস যদি যোগ করে অক্সিজেন বাড়াও তাহলে কোনো অর্ধেই অক্সিজেনকে তোমাকে যদি কমাতে হয় তাহলে কিন্তু H+ যোগ করে কমানো যাবে না। মানে আমি এইটা বলতে চাইছি যে জারণার্ধ এবং বিজারণার্ধ কখনোই একসঙ্গে H+ এবং OH- যেন ব্যবহৃত না হয় বা উদ্বৃত্ত যাতে না হয় সেই দিকটা খেয়াল রাখতে হবে। ফর এক্সাম্পল, ধরো আমি বলছি আমি একটা রিয়াকশন দিয়েছি Cl2 + NaOH দিয়ে করছি NaCl + NaOCl + H2. This is the equation. এই একটা ইকুয়েশন। খেয়াল করে দেখো এবার, এইখানে ক্লোরিন দুটো রয়েছে আর এখানে ক্লোরিন দু জায়গায় আছে। তার টার্গেট কিন্তু আমার ক্লোরিন করতে হবে, কিন্তু দুটো জায়গাতে। এখানে টার্গেট, এখানে টার্গেট, এখানে টার্গেট। অ্যাকচুয়ালি হয় কি ক্লোরিনটা ভেঙে থাকে এরকম ভাবে Cl + Cl। তাহলে তুমি এক কাজ করো, এখানে যখন এই ক্লোরিনটা টার্গেট, তাহলে আয়নে ভাঙতে গেলে কি হবে, একটা দেখো আমি যদি এইটাকে এরকম ভাঙি, ভেঙে যদি রিয়াকশনটাকে আমি তৈরি করি এরকম Cl- + OCl-, কারণ একটা ক্লোরিন তো এখান থেকে এখানে এসছে, একটা ক্লোরিন এখান থেকে এখানে এসছে। এবার তোমার কাজ হচ্ছে গিয়ে ওদেরকে তোমার পেয়ার খুঁজে নেওয়া। পেয়ার খুঁজে নেওয়া মানে কি Cl থেকে Cl-, এটা একটা পেয়ার। আর একটা কি হতে পারে Cl থেকে হচ্ছে OCl-, মিডিয়ামটায় কে রয়েছে OH-। তাহলে এখানে অক্সিজেন বেড়েছে, দিস অক্সিজেন উইল বি প্রোভাইডেড বাই OH-। তাহলে এটা OH-, এখান থেকে অক্সিজেন বাড়াতে কাজে লাগবে। এইবার আমার কাজ হচ্ছে প্রথমটাকে ধরো, Cl এর মাথায় কত 0, আর এখানে Cl এর কত -1। তাহলে এবার হিসেব করো, চার্জ ছিল এখানে 0, 0 থেকে কি হয়েছে -1। তাহলে 0 থেকে -1 হয়েছে মানে কি চার্জ কি হয়েছে কমেছে। তাহলে কমেছে মানে কি, কমেছে মানে ইলেকট্রন নিয়েছে। তাহলে ইলেকট্রন নিয়েছে মানে এটা কোন অর্ধ, বিজারণ অর্ধ, রাইট। এরপরেরটা দেখো, আগে প্রথমে এক কাজ করো, তুমি হচ্ছে তুমি আগে পরমাণুগুলো মেলাও। পরমাণুগুলো মেলাও কিরকম দেখো, আমি যদি এখানে ওটাকে নিয়ে নিই শুধু, তাহলে H-টা কোথায় যাবে, এখানে আমি H+ হয়ে লিখবো কি, তাহলে তো আমি তোমাকে প্রথমে যে শর্ত দিয়েছিলাম সেই শর্ত তুমি ভেঙে ফেলছো। কারণ আমি বলেছিলাম H+ OH- কখনো একসঙ্গে থাকবে না। তাহলে সমস্যা হচ্ছে আমি OH- থেকে অক্সিজেন নিয়ে তাহলে H-টাকে কি করব, আমি কেন বাই প্রোডাক্ট প্রসম অণু জল তৈরি করো, তাহলে এখানে 2 করো না। তুমি যদি 2 করো তাহলে একটা অক্সিজেন নিয়ে নিল, বাই প্রোডাক্ট H2 করো। দেখো তো সবকটা পরমাণু মিলে গেছে। তাহলে সবকটা পরমাণু যদি তোমার মিলে যায় তাহলে এবার চার্জ ব্যালেন্স করো। তাহলে বাঁ দিকে কত 2 1 কে 2 মানে -2, ডান দিকে কত -1 এর 0 এর 0। তাহলে নিট যে চার্জটা বাড়ছে না কমছে, নিশ্চয়ই কি হয়েছে বেড়েছে। -2 থেকে -1 হয়েছে, তার বেড়েছে কত ইউনিট, 1 ইউনিট। বেড়েছে মানে কি ছেড়েছে, কটা ইলেকট্রন ছেড়েছে, একটা ইলেকট্রন ছেড়েছে। তাহলে যেহেতু এখানে ইলেকট্রন ছেড়েছে
তার মানে এটা কি জারণার্ধ। যখনই জারণার্ধ হচ্ছে তখন এটাকে কি লিখবো আমি, লাইক দিস। আমি এইটা ইউজ করবো। এইবার আমি কি করবো, আমার কাজ একটাই, দেখো ইলেকট্রনের কোনো হেরফের নেই, ওরও একটা এরও একটা, ছেড়ে চেঞ্জ হয়েছে, আমি যোগ করলে কেটে যাবে। তাহলে 2Cl প্লাস 2OH মাইনাস তৈরি হচ্ছে Cl মাইনাস প্লাস OCl মাইনাস প্লাস H2। 2Cl কে Cl2 করে দাও, তাহলে এখানে ব্যালেন্স ইকুয়েশনে যাবে Cl2 প্লাস 2NaOH দিয়ে হচ্ছে প্লাস H2, একদম ব্যালেন্স হয়ে গেল। তার মানে আমি বোঝাতে চাইলাম যে অক্সিজেন যদি বাড়াও তাহলে OH মাইনাস ইউজ করে বাড়াতে হবে। OH মাইনাস ইউজ করে তুমি বাড়ালে তখন বাই প্রোডাক্ট করবে কাকে, জলকে। আবার ধরো এমনও কিছু জায়গা রয়েছে সেখানে হচ্ছে কি আমার অক্সিজেন হচ্ছে গিয়ে মানে কোনো ক্ষেত্রে অক্সিজেন কমাতে হবে, কোনো ক্ষেত্রে হচ্ছে অক্সিজেন বাড়াতে হবে। যদি অক্সিজেন বাড়াতে হয় সেখানে হয়তো জল ইউজ করে বাড়াতে হচ্ছে, এই OH মাইনাস ইউজ করে হয়তো বাড়াতে হচ্ছে। আর তখন মানে তোমার হচ্ছে গিয়ে অক্সিজেন তোমার হচ্ছে কি মানে জল ইউজ করে বাড়াতে হচ্ছে, তখন বাই প্রোডাক্ট করবো আমি H প্লাস, কারণ মিডিয়ামের মধ্যে একই সঙ্গে H প্লাস এবং OH মাইনাস আমি দুটো একসঙ্গে ইউজ করতে পারবো না। এবার দেখো হাইড্রোজেন সংখ্যা বাড়াবো, হাইড্রোজেন সংখ্যা বাড়াবো। ফর এক্সাম্পল ধরো P প্লাস NaOH H2O রাইট। এই রিঅ্যাকশনটা খেয়াল করে, টার্গেট ফিক্সড করতে গেলে অল টাইমস তোকে ফিক্সড করতে হবে কাকে, পি কে। বাঁ দিকে পি, ডান দিকে দুই জায়গায় পি আছে। তাহলে আগে আমি এক কাজ করি, দুটো আয়নে কনভার্ট করি। এই যে সল্টটা রয়েছে ওটা ভাঙলে কি হয়, H2PO2 মাইনাস হাইপোফসফাইড। এই আয়নটা আসছে একটা পি থেকে, তাহলে পি থেকে এটা পাচ্ছ। আবার এই পি থেকে পাবে কাকে, PH3 কে পাবে। পি থেকে পাচ্ছ এইটা, পি থেকে পাচ্ছ PH3। খেয়াল করে দেখো এখানে অক্সিজেন বেড়েছে আর এখানে হাইড্রোজেন বেড়েছে। কান খুলে শুনে রেখে দাও, হাইড্রোজেন বাড়াতে গেলে অল টাইমস জল ইউজ করতে হবে। আর জলের থেকে যদি হাইড্রোজেন টেনে নেয় তাহলে বাই প্রোডাক্ট হবে OH মাইনাস। তাহলে হাইড্রোজেন বাড়াতে গেলে জল ইউজ করবে, বাই প্রোডাক্ট করবে OH মাইনাস। OH মাইনাস দিয়ে অক্সিজেন যদি বাড়াও বাই প্রোডাক্ট করবে জল। জল দিয়ে যদি অক্সিজেন বাড়াও, আমি দেখাবো এক্সাম্পল, বাই প্রোডাক্ট করবে H প্লাস। এই হচ্ছে গিয়ে তোমার প্রসেস। দেখ তাহলে আগে এখানে পরমাণুগুলো মেলাও, তাহলে এখানে অক্সিজেন বেড়েছে মানে নিশ্চয়ই OH মাইনাস ইউজ করেছে। ভেরি সিম্পল, আমি যদি এখানে দুটো OH মাইনাস ইউজ করি তাহলে পরমাণুগুলো কিন্তু সব মিলে যাচ্ছে। দেখো হাইড্রোজেন দুটো, অক্সিজেন দুটো, ফসফরাস একটা, সব মিলে গেছে। এইবার আমার চার্জ ব্যালেন্স করতে হবে। তাহলে বাম দিকে চার্জ কত হচ্ছে, বাম দিকে নিট চার্জ হচ্ছে -2, ডান দিকে চার্জ কত হচ্ছে -1। তাহলে -2 থেকে -1 হচ্ছে, -2 থেকে -1 হচ্ছে। তাহলে কি হয়েছে, বেড়েছে কত একক, 1 একক। তাহলে হচ্ছে বেড়েছে মানে ছেড়েছে একটা ইলেকট্রন। এর পরের পোর্শনটা খুব ইন্টারেস্টিং। আমি বলেছিলাম কি, হাইড্রোজেন বাড়াতে গেলে কি করতে হবে, জল যোগ করতে হবে, রাইট। এইবার এইখানে একটু ট্রায়াল অ্যান্ড এরার মেথড করতে হবে, এটাই এইটা চাপের। দেখো তাহলে আমাকে PH3 করতে হবে। আমি যদি
এখানে একটা H2 নিই, তাহলে নিশ্চয়ই এখানে 3টে হাইড্রোজেন সে সাপ্লাই করতে পারবে না। তাহলে আমি এবার ধরি এর মধ্যে দুটো নিচ্ছি, তাহলে দুটো H2 যদি নেওয়া হয় তাহলে হাইড্রোজেন কটা হচ্ছে? 4টে। 4টের মধ্যে 3টে নিয়ে নিল, তোমার হাতে হাইড্রোজেন কটা রইল? একটা। কিন্তু অক্সিজেন কটা? দুটো। হাইড্রোজেন একটা এক্সেস, অক্সিজেন দুটো এক্সেস। তুমি তো বাই প্রোডাক্ট OH মাইনাস করতে পারছো না, তাহলে এটা 2 হবে না। দেন 3 ইউজ করো। যখন 3 ইউজ করলে হাইড্রোজেন 3 দুগুণে 6 এর মধ্যে 3টে এখানে চলে এলো, হাতে রইল কটা? 3টে হাইড্রোজেন, অক্সিজেন 3টে। তাহলে দেখো আমি খুব ইজিলি 3টে OH মাইনাসকে আমি বাই প্রোডাক্ট করে দিলাম। দেখো সব পরমাণু মিলে গেছে। পরমাণু মেলানোর পর এরপরে ধাপ হচ্ছে কি? এরপরে ধাপ হচ্ছে কি আমার চার্জ মেলাতে হবে। কিরকম চার্জ মেলাতে গেলে কি করতে হবে? বাম দিকে সব 0, মানে মাথায় কোনো চার্জ নেই। ডান দিকে কত? -3। তাহলে এদিকে বাম দিকে 0 থেকে ডান দিকে হচ্ছে -3। তার মানে কি হচ্ছে? 0 থেকে -3 কমেছে কত? 3 একক। তাহলে কমেছে মানে কি? কমেছে মানে নিয়েছে, 3টে ইলেকট্রন নিয়েছে। তাহলে এখানে যেমন ইলেকট্রন ছেড়েছিল, এটা হচ্ছে জারণ অর্থ, জারণ অর্থ। আর এখানে ইলেকট্রন নিয়েছে মানে এটা বিজারণ অর্থ। এইবার তোমার কাজটা কি? না যোগ করে ইলেকট্রনগুলোকে কাটাতে হবে। তাহলে এখানে 3টে আছে, এখানে একটা আছে, তাহলে আমার প্রথম কাজ হচ্ছে কি 3 দিয়ে গুণ করো। তাহলে এই ইকুয়েশনটা কেমন চলে আসছে? 3p প্লাস 6OH মাইনাস মাইনাস 3e দিয়ে হচ্ছে 3H2PO2 মাইনাস। তাহলে আমি এক কাজ করি বা যোগ করি। যোগ করলে কত হচ্ছে? কেটে গেল। তাহলে কি দাঁড়িয়ে গেছে? 3 প্লাস 1, তাহলে 4p। OH মাইনাস কত? কত হচ্ছে? খেয়াল করে দেখো, এখানে 6টা OH মাইনাস, ডান দিকে হচ্ছে গিয়ে 3টে OH মাইনাস। তাহলে নিট কত? 3OH মাইনাস। বাম দিকে জল 3H2, ডান দিকে কোনো জল তৈরি হয়নি, তাহলে 3H2 থাকবে। H2PO2 মাইনাস, এটা কত? 3টে, তাহলে এখানে 3 দিয়ে দেবো। PH3 কটা আছে? একটা। তাহলে ব্যালেন্স ইকুয়েশন হয়ে গেল, ব্যালেন্স হয়ে গেল। তাহলে অক্সিজেনও বাড়ালাম এবং হাইড্রোজেনও বাড়ালাম। তাহলে অক্সিজেন বাড়ালাম OH মাইনাস ইউজ করে, কারণ বলেছিলাম হাইড্রোজেন বাড়াতে গেলে জল ইউজ করতে হবে এবং বাই প্রোডাক্ট করতে হবে OH মাইনাস। সুতরাং দ্বিতীয় ক্ষেত্রে, মানে প্রথম ক্ষেত্রে যে অক্সিজেন বাড়াতে গেলে জল যোগ করে অক্সিজেন বাড়াবে, এটা সম্ভব নয়, কারণ সেক্ষেত্রে বাই প্রোডাক্ট করতে হবে H+। সম্ভব নয়, কারণ হাইড্রোজেন বাড়াতে গেলে কি জল ইউজ করবে, বাই প্রোডাক্ট OH মাইনাস করবে। H+ OH মাইনাস কোনো রিয়াকশনে অ্যাট এ টাইম কখনো থাকতে পারে না, আমি বারবার বলেছিলাম। তাহলে যার জন্য এটা এই প্রসেস হলো। আরেকটা দেখো, ধরো এর মধ্যে রিয়াকশন দেওয়া আছে Zn প্লাস NaNO3 প্লাস NaOH, Na2ZnO2 প্লাস NH3 প্লাস H2, রাইট? বা H2O। থাক H2। এইবার তোমার প্রথম টার্গেটকে না জিঙ্ক, তাহলে দুদিকে আমার দেখতে হবে কোন আয়নের মধ্যে রয়েছে। তাহলে একটা যে Zn থেকে হচ্ছে ZnO2 2 মাইনাস, রাইট? আরেকটা কি? আরেকটা পার্ট হচ্ছে NO3 মাইনাস থেকে তুমি কি করছো না NH3 তৈরি করছো। তাহলে দুটো পার্টে ভেঙে নিলাম। এইবার দেখো ZnO2 2 মাইনাস, এখানে কি হয়েছে না হাইড্রোজেন বেড়েছে, তাহলে ইউ মাস্ট ইউজ হেয়ার H2O। বাই প্রোডাক্ট কি করবে? OH মাইনাস। তাহলে এখানে অক্সিজেন বাড়াতে গেলে কাকে ইউজ করতে হবে? OH মাইনাস কে ইউজ করতে হবে। তাহলে এখানে ইউজ করবে OH মাইনাস।
তাহলে আমি প্রথমটাকে এবার ধরি। এখানে দেখো অক্সিজেন বাড়ছে কটা? দুটো। দুটো যদি অক্সিজেন বাড়ে, আমি যদি এখানে 2 দিই, তাহলে দুটো অক্সিজেন নিয়ে নিল, তাহলে এইচটা কি হবে? দুটো এইচ প্লাস হবে। তাহলে তুমি তো মানছো না এইচ প্লাস ও এইচ মাইনাস একসঙ্গে থেকে যাচ্ছে, এটা তো মানছো না। তাহলে এখানে 2 করা যাবে না, তাহলে বাই প্রোডাক্ট এখানে করতে হবে, জল করতে হবে, যেমন 4 ইউজ করো। 4 করলে কি হবে? এখানে দুটো প্লাস এখানে কত? 2H2। দেখো তোমার বাই প্রোডাক্ট সমস্ত পরমাণুগুলো মিলে গেছে। তাহলে এবার পরমাণু যখন মিলেছে তখন চার্জ মেলাতে হবে। বাম দিকে নেট চার্জ কত? -4। ডান দিকে কত হচ্ছে? -2। তাহলে -4 থেকে -2 হয়েছে, তার মানে কি হয়েছে না চার্জ বেড়েছে। কত ইউনিট? 2 ইউনিট। বেড়েছে মানে কি? ছেড়েছে। তাহলে ছেড়েছে মানে কি? কটা? দুটো ইলেকট্রন ছেড়েছে। যেহেতু ইলেকট্রন ছেড়েছে, এটা কি? জারণার্ধ। এটা জারণার্ধ। এবার এর পরেরটা খুব ইন্টারেস্টিং, এইটা ট্রায়াল অ্যান্ড এরার মেথড। এইখানে খেয়াল করে দেখো, আমি প্রথমে 3টে H2O ইউজ করি। তাহলে 3টে H2O ইউজ করলে হাইড্রোজেন 6টা, 6টার মধ্যে 3টে হাইড্রোজেন টেনে নিল। কিন্তু আমার এখানে অক্সিজেন কটা? 3টে 3টে 6টা। পড়ে আছে কটা হাইড্রোজেন? 3টে। তাহলে 3টে হাইড্রোজেন পড়ে আছে, 6টা অক্সিজেন পড়ে আছে, তাদের তো OH মাইনাস হয় না। ইউজ করো 4। হাইড্রোজেন 8টার মধ্যে 3টে টেনেছে, হাইড্রোজেন তোমার হাতে আছে 5টা, কিন্তু অক্সিজেন কটা? 4টে আর 3টে 7টা। তাহলে 5টা হাইড্রোজেন দিয়ে 4টে অক্সিজেনের সঙ্গে OH মাইনাস হয় না। তুমি চলে এসো 5। 5টা হাইড্রোজেন মানে 5 গুণে 10টা, 10টার মধ্যে 3টে টেনেছে, হাতে রয়েছে কটা? 7টা অক্সিজেন। তোমার এখানে অক্সিজেন হচ্ছে 5টা 3টে 8টা। হলো না? 6 ইউজ করো। 6 দুগুণে 12টা, 12টার মধ্যে 3টে টেনেছে, তোমার হাতে হাইড্রোজেন কটা আছে? 9টা। অক্সিজেন কটা হয়েছে? 6 আর 3 9। দেখো মিলে গেছে। তুমি এখানে তাহলে 9OH মাইনাস করো। এইবার দেখো পরমাণুগুলো সব মিলেছে, এবার চার্জ মেলাও। কেমন না, এদিকে হচ্ছে -1 থেকে ওদিকে হচ্ছে -9। তাহলে -1 থেকে -9 মানে কমেছে কত ইউনিট? 8 ইউনিট কমেছে। তাহলে 8টা ইলেকট্রন নিয়েছে, তাহলে অবভিয়াসলি ইলেকট্রন নিয়েছে 8টা। এবার কি কাজ আমার? এই ইলেকট্রন দুটো, এটা হচ্ছে 8টা। তোমার কি কাজ? না এটাকে আমার 8 করতে হবে, তবে যোগ করে কাটাতে হবে। তাহলে এই গোটা ইকুয়েশনটাকে কত দিয়ে গুণ করতে হবে? এখানে 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে 4 দিয়ে গুণ করলে কত দাঁড়াবে? যে 4Zn প্লাস 16OH মাইনাস মাইনাস 8 ইলেকট্রন তৈরি হচ্ছে 4ZnO2 2 মাইনাস প্লাস 8H2। এইবার যোগ করে দাও। এবার যোগ করে দিলে কি হচ্ছে? ইলেকট্রন কেটে গেল, তাহলে 4Zn প্লাস NO3 মাইনাস। খেয়াল করে দেখো এখানে 6টা জল, ডান দিকে 8টা জল, তাহলে H2 কিন্তু বাঁ দিকে থাকছে না। 16H প্লাস, এদিকে 9টা, তাহলে বাম দিকে পড়ে থাকছে 7OH মাইনাস। এবার হচ্ছে কি NH3 প্লাস 4ZnO2 2 মাইনাস, আর বাই প্রোডাক্ট জল এক্সট্রা হয়েছিল কটা? দুটো জল অন্য হয়েছিল, রাইট? তাহলে এইবার তুমি এগুলোকে এখানে ভ্যালুগুলো বসিয়ে দাও। তাহলে 4, এইবার দেখো খেয়াল করে, এবার দেখো যে 7OH মাইনাস ইউজ করেছো, তাহলে আমার এখানে NNO3 ইউজ করবো একটা, এখানে কত করবো? 7। এখানে তাহলে কত হবে? 4Na2ZnO2, আর দিস ইজ অ্যামোনিয়া, আর জল কত হবে? 2H2। ব্যালেন্সড হয়ে গেল, বোঝা গেল? তাহলে এইভাবে এটা প্র্যাকটিস করবে, এরপরে বাকিটা করব। দেখো আমি অক্সিজেন বাড়ানোর জন্য OH মাইনাস ইউজ করেছি, হাইড্রোজেন বাড়ানোর জন্য আমি জল ব্যবহার করেছি। এখন অক্সিজেন বাড়াবো মানে বিক্রিয়াটা যদি বলা হয় প্রশম মাধ্যমে করা হচ্ছে অথচ অক্সিজেন বাড়াতে হচ্ছে, তখন তো আমি আর OH মাইনাস ইউজ করবো না। বা এমন পরিস্থিতি তৈরি হয়ে গেল যে তোমাকে অক্সিজেন বাড়াতে হবে, বাট ইউ কান্ট ইউজ OH মাইনাস,
তখন তোমাকে জল ইউজ করতে হবে। তা সেই রকম এক্সাম্পল একটা দিচ্ছি, ধরো KMnO4 প্লাস SO2 প্লাস H2O, একটা রিয়াকশন থেকে বলা হয় আম্লিক KMnO4 দ্রবণে SO2 চালনা করলে কি ঘটে। সেখানে রিয়াকশন দেখবে এইরকম করে দেওয়া আছে যে স্যার H2SO4 এখানে কোথায় গেল, মানে অ্যাসিড কোথায় গেল, বাম দিকে আম্লিক মাধ্যম বলেছে, অথচ তার পরিবর্তে তৈরি হচ্ছে এইটা প্লাস MnSO4 প্লাস H2SO4। মানে তুমি কনফিউজড হয়ে যাবে, অ্যাসিড মাধ্যম বললাম অথচ আমার অ্যাসিডটা তৈরি হলো ডান দিকে। তা এইটা ব্যাখ্যা করার জন্য আমি আয়ন ইলেকট্রন মেথডে গেলে পরিষ্কার তুমি বুঝতে পারবে কেন এরকম হয়। দেখো, প্রথমে টার্গেট ফিক্সড করো, নিশ্চয়ই এখানে ম্যাঙ্গানিজ করবে, এখানে সালফারকে করবে, তাহলে এরা কোথায় কোথায় রয়েছে না আয়নে কনভার্ট করলে MnO4 মাইনাস হয়, তার থেকে এদিকে কত হবে Mn+2 হবে। আর কি না এই যে SO2 ছিল তার থেকে কি হয়েছে না H2SO4 হয়েছে, তার মানে অ্যাকচুয়ালি আমি এটা বলবো SO4 2 মাইনাস হয়েছে, রাইট। তাহলে যাদের যাদের টার্গেট করলাম তাদেরকে আয়নে কনভার্ট করলাম। এইবার খেয়াল করে দেখো, প্রথম অর্ধে এখানে অক্সিজেন ছিল 4টে, এদিকে কিছু নেই, স্বাভাবিক নিয়মেই বাই প্রোডাক্ট হচ্ছে 4 অণু জল, তাহলে এখানে 8H+ করতে হবে, পরমাণুগুলো মিলে গেছে বা চার্জ মেলাবে, তাহলে বাম দিকে এখানে -1 প্লাস আর ডিনিট কত হচ্ছে +7, ডান দিকে কত হচ্ছে, ডান দিকে হচ্ছে +2, তাহলে কি যে বেড়েছে না কমেছে, কমেছে, কত একক 5 একক, তাহলে 5টা ইউনিট নিয়ে 5টা ইলেকট্রন নিয়েছে, এটা বিজারণ অর্ধ, এটা বিজারণ অর্ধ। এবারে দেখো SO2 থেকে হচ্ছে SO4 2 মাইনাস, তাহলে খেয়াল করে দেখো এখানে হচ্ছে অক্সিজেন হচ্ছে দুটো, এখানে 4টে, তাহলে দুটো বেড়েছে, কোথা থেকে নেবে, নিশ্চয়ই OH- ইউজ করতে পারবে না, তাহলে ইউজ করতে পারবে কি জল, তাহলে 2H2O ইউজ করো। কেন 2H2 ইউজ করলো, মানে দুটো অক্সিজেন বেড়েছে বলে। তাহলে বাই প্রোডাক্ট কি হবে, নিশ্চয়ই 4H+, রাইট, কারণ এখানেও H+ আছে, এখানে H+ থাকলে অসুবিধা কিছু নেই। তাহলে এবার দেখো বাঁ দিকে নিট চার্জ কত, বাঁ দিকে নিট চার্জ হচ্ছে 0, ডান দিকে কত হচ্ছে -2 +4, নিট হচ্ছে +2, তাহলে 0 থেকে হচ্ছে +2, যখন 0 থেকে +2 হচ্ছে তার মানে কি হচ্ছে বেড়েছে, বেড়েছে মানে ছেড়েছে, কটা ইলেকট্রন ছেড়েছে, দুটো ইলেকট্রন ছেড়েছে। এবার ব্যালেন্স করতে গেলে কি হবে, ব্যালেন্স করতে গেলে তোমার প্রথম কাজ হচ্ছে এই গোটাটাকে কত দিয়ে গুণ করবে, 2 দিয়ে গুণ করবে, আর এই অর্ধটা কি ছিল, এটা নিশ্চয়ই জারণ অর্ধ ছিল, আর একে কত দিয়ে গুণ করবে, এটা নিশ্চয়ই 5 দিয়ে গুণ করবে। তাহলে কি দাঁড়াচ্ছে জিনিসটা, জিনিসটা দাঁড়াচ্ছে এরকম 2MnO4 মাইনাস প্লাস 16H প্লাস প্লাস 10 ইলেকট্রন তৈরি করছে 2Mn+2 প্লাস 8H2, এখানে কত 5SO2 10H2O মাইনাস 10 ইলেকট্রন সমান হচ্ছে 5SO4 2 মাইনাস প্লাস 20H প্লাস 2MnO4 মাইনাস প্লাস 5SO2 প্লাস, খেয়াল করে দেখো এদিকে 10টা জল ওদিকে 8টা জল, তাহলে এদিকে দুটো জলের এক্সেস সমান হচ্ছে এদিকে 16টা H প্লাস ওদিকে 20টা, তার মানে এদিকে 4টে H প্লাস, তাহলে 4টে H প্লাস আমার তৈরি হয়ে গেল। তাহলে কি তৈরি হলো, তাহলে 2Mn+2 প্লাস 5SO4 2 মাইনাস প্লাস 4টে H প্লাস। এইবার ওদের সঙ্গে মূল রিয়াকশনের সঙ্গে চলে এসো, মূল রিয়াকশন হলে কত হবে 2KMnO4 প্লাস 5SO2 2H2O সমান 2MnSO4, তাহলে SO4 কটা চলে গেল, দুটো চলে গেছে, প্লাস K2SO4, তাহলে SO4 কটা চলে গেল, তিনটে চলে গেল, রয়েছে আর কটা SO4, দুটো, তার মানে H2SO4 তৈরি হবে 2H2SO4, কারণ 4টে H প্লাস মানে 2H2SO4। তাহলে এইটা হচ্ছে কি ব্যালেন্সড ইকুয়েশন, মানে কোনো কারণে মানে প্রশ্নটা এটা যখন ইনঅর্গানিক পড়বে যখন 12-এ,
তখন পড়তে গিয়ে দেখবে যে এইরকম প্রশ্ন যখন আসবে তখন তোমার বলবে তাহলে আর আম্লিক মাধ্যমে ইউজ করলাম অথচ অ্যাসিড বাঁ দিকে ইউজ করলাম না অ্যাসিড ডান দিকে তৈরি হলো, তার মূল কারণ হচ্ছে এইটা। তাহলে আমি শেষ পর্যন্ত কি করলাম, এইচ বাড়ানোর পদ্ধতি বললাম, অক্সিজেন বাড়ানোর দুরকম পদ্ধতি বললাম। এই পদ্ধতি হচ্ছে গিয়ে আয়ন ইলেকট্রন মেথডে ব্যালেন্স। এইবার দেখো, তোমাকে আমি একটা রিয়াকশন দিয়ে দেবো, দিয়ে বলবো যে এই যৌগটার তুল্যাঙ্ক ভার কত হবে বার করো। এই রিয়াকশনে ধরো আমি বলছি তোমাকে এরকম একটা রিয়াকশন দিয়েছি যে K2Cr2O7 প্লাস FeSO4 প্লাস অ্যাসিড মানে H2SO4 দিয়ে তৈরি করছো যা যা, সেটা হচ্ছে ধরো Cr3 প্লাস প্লাস Fe প্লাস 3 এরকম তৈরি করছো আর কি। আমি বললাম এই বিক্রিয়ায় তুমি যখন টাইট্রেশন করবে K2Cr2O7 দিয়ে, এই K2Cr2O7 এর তুল্যাঙ্ক বার করতে হবে। কেন না, টাইট্রেশনের মূল নীতি হচ্ছে গিয়ে কি, V1S1 ইকুয়াল টু V2S2। সেটা আমি একদম প্রথম চ্যাপ্টারে পড়িয়েছিলাম যে V1 হচ্ছে আয়তন আর S1টা কি, S1 হচ্ছে গিয়ে তার শক্তিমাত্রা নর্মালিটিতে, আর নর্মালিটি করতে গেলেই তার কি দরকার, তুল্যাঙ্ক ভার দরকার। তাহলে আমি বলেছিলাম দেখবে বিভিন্ন মাধ্যমে, বিক্রিয়ার মাধ্যমে তুল্যাঙ্ক ভার হচ্ছে কি বিভিন্ন ধরনের হয়। তাহলে সেই তুল্যাঙ্ক ভার বার করার নীতিটা কেমন দেখো, ধরো K2Cr2O7, তাহলে অ্যাকচুয়ালি এখান থেকে কি হয়েছে, Cr3 প্লাস হয়েছে। তাহলে Cr3 প্লাস হয়েছে মানে এটা খেয়াল করে দেখো, আগে পরমাণু মেলা এটা দুটো ছিল, এখানে তাহলে দুটো করতে হবে। এই পদ্ধতিটাকে বলা হচ্ছে ডাইক্রোমোমিতি, এই টাইট্রেশন ডাইক্রোমেট দিয়ে। এবার খেয়াল করে দেখো, এইটা করতে গেলে আমার কি 14টা এই 7টা জল করতে হবে, তাহলে 14টা H প্লাস ইউজ করতে হবে। পরমাণুগুলো সব মিলে গেল। এখন প্রশ্ন হচ্ছে গিয়ে আয়ন মানে চার্জ কত, এখানে চার্জ কত, -2 আর +14, তাহলে নিট কত, +12। থেকে এদিকে কত হচ্ছে, +6, তাহলে +12 থেকে +6 কি হয়েছে, কমেছে কত একক, 6 একক। তার মানে কি 6টা ইলেকট্রন নিয়েছে। এইবার তুমি চার্জ ব্যালেন্স করলে, তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে, এই ডাইক্রোমোমিতির ক্ষেত্রে এই ডাইক্রোমেটের তুল্যাঙ্ক বার হবে, মানে ডাইক্রোমেটের আণবিক গুরুত্ব ডিভাইডেড বাই যে জারক সে কতগুলো ইলেকট্রন গ্রহণ করেছে, তার এক অণু কতগুলো ইলেকট্রন গ্রহণ করেছে। এ জারক এর এক অণু কতগুলো ইলেকট্রন করেছে, তাহলে একটি জারক অণু যতগুলো ইলেকট্রন গ্রহণ করেছে, তাহলে ডাইক্রোমেটের আণবিক গুরুত্ব ডিভাইডেড বাই একটা জারক অণু যতগুলো ইলেকট্রন গ্রহণ করেছে, তাদের এই যে অনুপাতটা, এইটাই হচ্ছে গিয়ে এই বিক্রিয়ার ক্ষেত্রে পটাশিয়াম ডাইক্রোমেটের তুল্যাঙ্ক ভার। তাহলে এইভাবে বার করতে হবে। ধরো আমি আর একটা এক্সাম্পল দিই, আয়োডোমেট্রি পদ্ধতি। আয়োডোমেট্রি পদ্ধতিটা কি না, কপার সালফেটের সঙ্গে Ki যোগ করব, দিয়ে যে আয়োডিনটা বেরোবে সেই আয়োডিনটাকে প্রমাণ সোডিয়াম থায়োসালফেট দ্বারা প্রশমিত করতে হয়, মানে তাকে টাইট্রেশন করে তার প্রশমিত করে তার পরিমাণটাকে মাপা হয়। বিষয়টা ভালো করে বোঝো, কপার সালফেট দ্রবণে আমি Ki দিলাম এক্সেস, দিয়ে তৈরি হলো এইটা। এই যে আয়োডিনটা বেরোচ্ছে, এই আয়োডিনটাকে আমি মাপবো এই যৌগটাতে Na2S2O3, এর নাম সোডিয়াম থায়োসালফেট। যখনই সোডিয়াম থায়োসালফেটের সঙ্গে বিক্রিয়া করাবো আমি পাবো সোডিয়াম টেট্রাথায়োনেট Na2S4O6 প্লাস কি হবে 2NaI,
বর্ণহীন, এটা বাদামি বর্ণ ছিল, সেই বাদামি বর্ণ থেকে বর্ণহীন হবে। তাহলে সোডিয়াম থায়োসালফেটের পরিমাণটা আমি জানতে পারবো। এখন আমাকে যদি অনুমাপন পদ্ধতি ইউজ করতে হয়, অর্থাৎ V1S1 = V2S2 ইউজ করতে হয় এই টাইট্রেশনে, সেক্ষেত্রে আমার কি করতে হবে না হিসেব করতে হবে যে H2O3 2- এইটা কিসে কনভার্ট হয়েছে এবং সেই কনভার্সনে কতগুলো ইলেকট্রন ট্রান্সফার হয়েছে। তৈরি হয়েছে কত S4O6 2-। খেয়াল করে দেখো, প্রথমে পরমাণু মেলাতে হবে, তাহলে 2 করতে হবে, সব মিলে গিয়েছে। তাহলে এইবার দেখো চার্জ কত, বাঁ দিকে নেট চার্জ -4 থেকে ডান দিকে হচ্ছে -2, তার মানে কি যে বেড়েছে কত, 2, তার মানে হচ্ছে গিয়ে 2 ইলেকট্রন ছেড়েছে, রাইট? তাহলে 2 ইলেকট্রন যখন ছেড়েছে, তার মানে বলতে গেলে এর তুল্যাঙ্ক ভারটা কি হবে, সোডিয়াম থায়োসালফেটের তুল্যাঙ্ক ভার হবে Na2H2O3 তুল্যাঙ্ক ভার। কারণ রিঅ্যাকশন এর ধরন দেখে আমাকে ঠিক করতে হয় যে কার তুল্যাঙ্ক ভার কোন সময় কত হবে। Na2H2O3 তুল্যাঙ্ক ভার সমান হচ্ছে আণবিক গুরুত্ব ডিভাইডেড বাই কতগুলো ইলেকট্রন ট্রান্সফার হয়েছে বাই 2, মানে নাম্বার অফ ইলেকট্রন দ্যাট হ্যাজ বিন লস্ট অর গেইনড, সেটা হচ্ছে গিয়ে এইটা, এর ক্ষেত্রে এইটা, যার জন্য এর ক্ষেত্রে তুল্যাঙ্ক ভার বেরিয়ে যাবে এইটা। সুতরাং কোন বিক্রিয়ার ক্ষেত্রে কোন যৌগটার যেটা টাইটার তার হচ্ছে গিয়ে তুল্যাঙ্ক ভার কত হবে, সেইটা এই রিঅ্যাকশনের ধরন দেখে তাদের আয়ন ইলেকট্রন মেথডে ব্যালেন্স করে ইলেকট্রন ট্রান্সফার হিসেব দেখে তার তুল্যাঙ্ক ভার বার করতে হয়। এইটা গেল তোমাদের হচ্ছে গিয়ে আয়ন ইলেকট্রন মেথডের ব্যালেন্স বা হচ্ছে রেডক্স রিঅ্যাকশন।